নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি এয়ার ফ্রায়ারে আজকে মাছ আর মাংস করব, মানে ফিশ আর চিকেন। তো তার জন্য আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। তার মধ্যে রয়েছে আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, একটু ম্যাগি মশলা, সব কিছু মিশিয়ে, দই হলে আরও ভালো হতো। তো আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ম্যারিনেট করে রাখার দরকার নেই, কিন্তু চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তো আগে আমি মাছটা বানাবো। আর আমার যে এয়ার ফ্রায়ারটা রয়েছে সেটা প্রিজনের, আর তার সাথে একটা অয়েল স্প্রে কিনেছি, কার্জিলন অয়েল স্প্রে, দেখে নিন। তো এটা থেকে স্প্রে করে তেল দিলে অল্প লাগে। এটার মধ্যে কিন্তু অলিভ অয়েল, লাইট আর কি, রাইস ব্র্যান অয়েল দেওয়া যাবে। এর মধ্যে গাঢ় তেলটা আমার পক্ষে বলে না দেওয়াই ভালো। তো আমি সর্ষের তেলের মধ্যে ব্যবহার করব না, রাইস ব্র্যান অয়েল, অলিভ অয়েল, মানে লাইট তেলই ইউজ করব। এটা আমার মতামত। এটা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। আপনি চাইলে আপনি সেট করে দিতে পারেন, আবার না চাইলেও যে ছবিগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপনি সেটিং করে দিতে পারেন। এটা ইন্ডাকশান ওভেনের মতন সেম, কোনো সমস্যা নেই। এখন সব কিছুই ডিজিটাল হয়ে গেছে। এখানে দেখুন, আমি আমার টাইমিংটা অফ হয়ে গেছে, আমি পুরো বন্ধ করে দিয়েছি বলে আবার নতুন করে টাইম সেট করে 7 মিনিট বাকি ছিল, 7 মিনিট করেছি। এগুলোও করা যায়। দেখুন পুরো মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি বার করে নিলাম। তো মাছটা কিন্তু সফট আছে, আমি কড়কড়ে করে ভাজিনি। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেল, একটুখানি কম ছিল আর একটু দিয়ে ফ্রাই করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে মাছ ভেজে কারি বানিয়ে ঝোলে দিলেও কিন্তু মাছ হয়ে যায়, দারুণ। আমি একটা দিয়েছি, সেখানে আপনারা অনেকগুলো দিতে পারবেন, কারণ অনেক বড় জায়গা। তো কত সফট হয়েছে দেখুন, সেদ্ধ হয়ে গেছে। খেতে দারুণ হয়েছে, ভালো লাগছে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব সেম মশলা দিয়ে, যে মশলাগুলো আমি মাছে দিয়েছি। তো এই মশলার মধ্যে সামান্য কিন্তু আমি একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। করে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। 1.5 ঘন্টা পরে আপনাদের সাথে আবার আসছি। আমি আর প্যানটা পরিষ্কার করিনি, ওই মাছ ভাজিয়েছি সেটার মধ্যে আমি একটু অয়েল স্প্রে করে দেবো। তো অয়েল স্প্রে করার বদলে আপনারা ব্রাশ দিয়ে ব্রাশও করে নিতে পারেন, কিন্তু ব্রাশ দিয়ে করলে কিন্তু ব্রাশের গায়ে লেগে যাবে, বাটির মধ্যে লাগবে, অনেক ব্যাপার। স্প্রে করে কিন্তু সেই জিনিসগুলো হবে না। এরপরে আমি চিকেনটাকে সুন্দর করে সাজিয়ে দেব। দেওয়ার পরে চিকেনের গায়ে সামান্য আবার স্প্রে করে দেবো। চিকেনগুলো ভালো করে আমি সাজিয়ে দেবো ডাব্বার মধ্যে পরপর। আপনাদেরও যদি ভালো লাগে, পিজনের এয়ার ফ্রায়ার আর কার্জিলনের অয়েল স্প্রেটা 100 ml
তাহলে আমার ভিডিওর শেষে আমি ডেসক্রিপশানে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারাও নিতে পারেন। আমার চিকেনটা সাজানো রেডি হয়ে গেছে, আমি এবার এয়ার ফ্রায়ারে ভরে দেবো। আর এই চিকেনটা তৈরি করব চিকেন টিক্কা অপশনে গিয়ে। আর এটা 185 ডিগ্রি সেলসিয়াসে আমি চিকেন টিক্কা অপশনে টাচ করব, কিন্তু এখানেও 14 মিনিট দেখাচ্ছে। যেমন আমি মাছ করেছি ওটাও 14 মিনিট ছিল, তেমনই আমি এটা করব। তো সিলেক্ট করে টাইমার করে সব কিছুই করা যায়, সব অপশনই রয়েছে। এটা অনেকটা ইন্ডাকশন ওভেনের মতন, এখন সব কিছু অটোমেটিক। দেখুন বারবার 185, যে ফ্যানটা রেড সিগন্যাল দিয়েছে, ফ্যানটা স্টার্ট হয়েছে, তার মানে শুরু। তো আমি 7 থেকে 8 মিনিট পর আমি কিন্তু চিকেনটাকে বার করে নিলাম। বার করে একটুখানি উল্টো দিকটা উল্টে দেবো, দিয়ে আমি আবার বাকি যে টাইমটা থাকবে সেই টাইমটুকু কমপ্লিট করে নেব। এয়ার ফ্রায়ারের ডাব্বাটা সম্পূর্ণ ননস্টিকি, তাই তার গায়ে কিছু লেগে থাকে না। আর এটা কিন্তু ওয়াশ করতে হবে সফট স্পঞ্জ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আমি কিন্তু আর অয়েল ব্যবহার করিনি, দেখলেনই তো। তো যেটুকু আর 4 মিনিট আমার বাকি ছিল, আবার দেখুন অটোমেটিক অন হয়ে গেছে। তো ওই যেইটুকু ছিল উল্টো দিকটায় আমি আর একটু দেখলাম, এটা মনের শান্তি, আর কিছুই না। দিয়ে দেখুন হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, মানে অফ হয়ে গেছে। তো ওইটাকে আমাকে অফ করে নিয়ে আমাকে আবার একদম গোড়া থেকে বন্ধ করতে হবে। দেখুন পুরো রেডি, কি সুন্দর হয়েছে। এবার আপনি এর ওপরে একটু লেবুর রস, একটু বিট নুন, একটু চাট মশলা দিয়ে একদম সন্ধ্যের চায়ের সাথে খান, দারুণ লাগবে, দারুণ লাগবে। তো একটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে, আপনাদের বলে দিচ্ছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এখানে কোনো মশলা ইউজই করিনি, কিন্তু তাতেই এত সুন্দর লেগেছে। গ্রেভিটা পুরো চিকেনের মধ্যে ঢুকে গেছে, টেস্টটা অসাধারণ।